এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন আপনি কি বলবেন? যদি এখন আপনার সিদ্ধান্ত পাল্টান, যদি আবার সেই কথাগুলোই থেকে যায়, ইসলামী দল এক হয়েছে, তাতে কি হয়েছে? আমরা কিন্তু অমুকের দল অমুকের আদর্শে প্রতিষ্ঠিত করব। যদি এই বিশ্বাস রাখেন আপনার ইমানের, আমরা যে নামাজ রোজা কোরআনের হাদিস কোরআন প্রতিষ্ঠিত হোক এই কথা বলি এবং বাস্তবতার সাথে মিলবে। এতকাল যে কথাগুলো আপনি বলেছেন ইসলাম দল ঐক্যবদ্ধ হয় না, তাই ভোট দিতে পারি না, আপনি এখন কোথায় যাবেন? সুতরাং রাস্তা একেবারে ক্লিয়ার। আর তা হলো আমরা যারা এখানে আছি সেদিন আমাদেরকে সিদ্ধান্ত নিব, সেটা হচ্ছে ব্যক্তি গোলাম পরোয়ার তার ব্যবসায়িক কারণে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এখানে প্রাপ্তি হননি। গোলাম পরোয়ার এখানে হয়েছেন একটি দলের, যে দলের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা, যে দলের আদর্শ, সেই দলের একজন কেন্দ্রীয় নেতা, একজন সেক্রেটারি জেনারেল। সুতরাং তিনি ব্যক্তিগতভাবে এই প্রাপ্ত হননি। আমরা আমাদের সৌভাগ্যবান এ কারণেই যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতা একজন সেক্রেটারি জেনারেল আমাদের এই এলাকার সূর্য সন্তান হওয়ার কারণে, এই এলাকার কৃতি সন্তান হওয়ার কারণে ভাগ্যক্রমে সেই প্রার্থীটাকে আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? যদি গ্রাম পরিবার জন্ম না হতো একজন রাষ্ট্রের একজন জাতীয় নেতাকে আমরা পেতাম না। অন্য দলের যারা প্রার্থী আছেন উনি জাতীয় নেতা নামে আগে কোনদিন নাম শুনেছেন? কোনদিন শুনেছিলেন? যারা বিএনপি করেন, অন্য দল করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সম্মান দিয়ে বলছি, তাদের প্রতি আমাদের রেসপেক্ট রয়েছে। আমরা এখানে নানা দলে বিভক্ত হয়ে কাজ করতে পারি, দিন শেষে আমরা এখান থেকে যাব, আমি কারোর ভাই, কারোর হবো চাচা, কারোর হবে ভাইপো, কেউ হবে আমার বোন, কেউ হবে আমার বোনজি, এরকমই তো হবো। সুতরাং রাজনৈতিক কারণে আমরা এখানে ক্লাস সৃষ্টি করতে চাই না, কিন্তু আমরা শুধুমাত্র বিবেকের কাছে কিছু কথা রেখে গেলাম, সেই কথার ভিত্তিতে আপনাদের ফায়সালা দেওয়া যেহেতু আপনারাই দিবেন, আপনাদের কাছে আমরা ছেড়েও দিয়ে গেলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে